হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 9 দ্য বার্ডস আই এই গল্পটি পার্ট 2 পড়াবো বলে। আমি এর আগের ভিডিওতে পার্ট 1 করিয়েছি গল্পটার, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ মিস করে যাও তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 5-এর যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে ভিডিওটা আপলোড করা আছে, প্রত্যেকে দেখে নেবে, তাহলে তোমাদের পরবর্তী অংশটা বুঝতে সুবিধা হবে। আর আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনো পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী লিঙ্কগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। চলো তাহলে চলে এসো তোমরা টেক্সটে পেজ নাম্বার 93। পেজ নাম্বার 93 থেকে আজকে আমাদের লাস্ট প্যারা থেকে ক্লাস শুরু হবে। এর আগের ক্লাসে আমরা কি দেখেছি, যে এই যে দি বার্ডস আই গল্পটি এর প্রেক্ষাপট হচ্ছে আমাদের যে প্রাচীন মহাকাব্য আছে মহাভারত, সেখান থেকে নেওয়া। সেখানে আমরা দেখতে পাচ্ছি 100 জন কৌরব ভাই এবং 5 জন পাণ্ডব ভাই তারা গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে গুরু তাদের মনে হচ্ছে, কৌরব ভাইদের মনে হচ্ছে, বিশেষ করে দুর্যোধন এবং দুঃশাসন এই দুই ভাইয়ের মনে হয় যে গুরুদেব বোধহয় পাণ্ডব ভাইদের মধ্যে অর্জুনকে একটু বেশি প্রেফার করেন। তো এবং তারা বিভিন্নভাবে সবার সামনে সেই গুরুদেবকে অ্যাকিউজ করেন, দোষারোপ করেন। তো সেটা গুরুদেবের খারাপ লাগে এবং গুরুদেব বলে ঠিক আছে, তোমাদের একটা পরীক্ষার আমি ব্যবস্থা করব, সেখানেই প্রমাণ হয়ে যাবে যে কে সব থেকে ভালো ধনুর্বিদ। এই বলে গুরুদেব একটা পরীক্ষার ব্যবস্থা করবেন, টেস্টের একটা আয়োজন করবেন। তো এই পর্যন্ত আমরা আগের দিন দেখেছি। চলো তাহলে তোমরা এখন চলে এসো পেজ নাম্বার 93 একদম লাস্ট প্যারাগ্রাফে। On that particular day, Guru Dronacharya asked the students to gather by the woodland near his ashram. সেই নির্দিষ্ট দিনে যেদিন পরীক্ষা নেবে সবার আর কি পরীক্ষার আয়োজন করেছেন গুরুদেব, সেই দিন তার আশ্রমের পাশেই এক জঙ্গলে সবাইকে ডেকে পাঠানো হলো। He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. জঙ্গলে অনেক গাছ আছে, তার মধ্যে একটা গাছে তিনি কি করলেন, গুরু দ্রোণাচার্য একটি কাঠের পাখি, তার চোখটাকে খুব মানে প্রমিনেন্টলি খুব সুন্দর করে আর কি যেন দূর থেকে বোঝা যায়, তো পরিষ্কারভাবে চোখটা এঁকে পাখিটাকে সেই গাছের ডালে ঝুলিয়ে দিল। পরের পেজে এসো। The teacher called all his disciples and said, "Look, my children, a wooden bird is sitting on that far of trees." তারপরে শিক্ষক গুরুদেব মশাই তার সমস্ত শিষ্যগণকে ডেকে বলল, দেখো ওই যে দূরে গাছটা দেখতে পাচ্ছ, সেখানে একটা কাঠের পাখি ঝোলানো আছে। ডিসাইপলস কথার অর্থ হচ্ছে ছাত্র, স্টুডেন্ট। ডিসাইপলস মানে ছাত্র বা শিষ্য। এরপরে দেখো, ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই। তোমাদেরকে একদম ওই পাখিটার চোখে তীর দিয়ে সেখানে নিশানা লাগাতে হবে। আর ইউ রেডি? তোমরা প্রত্যেকে প্রস্তুত? এভরিওয়ান নডেড। প্রত্যেকে এরকম হ্যাঁ সূচক মানে সম্মতি সূচকভাবে তাদের মাথা নাড়ালো। নডেড কথার অর্থ হচ্ছে মাথা নাড়ানো। নডেড মানে মাথা নাড়িয়েছিল। First, the eldest Yudhishthira was invited to try his skill. প্রথমে পাণ্ডবদের যে সব থেকে বড় ভাই যুধিষ্ঠির, তাকে তার পারদর্শিতা দেখানোর জন্য
ডাকা হলো। when যুধিষ্ঠিরা was ready, যখন যুধিষ্ঠির তীর ধনুক নিয়ে রেডি হয়েছে, দ্রোণাচার্য asked, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি। যখন যুধিষ্ঠির তীর ধনুক নিয়ে প্রস্তুত, তখন দ্রোণাচার্য তাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা যুধিষ্ঠির বলো তো তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, গুরুদেব আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড। যুধিষ্ঠির খুব শিশুসুলভভাবে বলল যে গুরুদেব আমি আপনাকে দেখতে পাচ্ছি, গাছকে দেখতে পাচ্ছি, আমার আশেপাশে যে সমস্ত লোক আছে তাদের দেখতে পাচ্ছি এবং পাখিকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, তখন দ্রোণাচার্য উত্তর দিলেন অল রাইট, ঠিক আছে, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, ঠিক আছে তোমার তীর ধনুক রাখো এবং চলে যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির খুব হতভম্ব হয়ে গেলেন যে কি ব্যাপার, আমাকে পরীক্ষা দিতে হবে না। বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু যুধিষ্ঠির তার গুরুর আদেশ পালন করলেন। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোয়েশ্চেন, সেই জন্য যুধিষ্ঠির কী করলো, কোনো প্রশ্ন না করে তীর ধনুকটি রেখে দিয়ে তার আরও যে ভাইরা যেখানে দাঁড়িয়েছিল সেখানে চলে গেল। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, তারপরে এবার দুর্যোধনকে ডেকে পাঠানো হলো। দ্রোণাচার্য asked, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট। তখন দ্রোণাচার্য একে কি বলছে, দুর্যোধনকে, যে এসো কৌরবদের সব থেকে বড় ভাই, আমরা জানি যে দুর্যোধন হচ্ছে কৌরবদের সব থেকে বড় ভাই, তো তাকে কি অ্যাড্রেস করা হলো যে এই যে দুর্যোধন তুমি তো কৌরবদের সব থেকে বড় ভাই, এখানে চলে এসো এবং তুমি বলো তুমি কি কি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ। Duryodhana replied, Gurudev, I can see the bird, the tree, the leaves, the fruits, another bird. But before he could complete, Dronacharya said, you can go. তখন দুর্যোধনকে দ্রোণাচার্য জিজ্ঞেস করার ফলে দুর্যোধন কি উত্তর দিলেন, যে গুরুদেব আমি পাখি দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, গাছের পাতা দেখতে পাচ্ছি, প্রচুর ফল দেখতে পাচ্ছি, অন্য একটা পাখি দেখতে পাচ্ছি। এতটা বলার পরেই তাকে গুরুদেব থামিয়ে দিয়ে বলল, থামো থামো, তীর ধনুক রাখো, তুমি যাও। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, দুর্যোধন কিন্তু খুব রেগে গেল। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাট সাইড, সে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিল তার তীর ধনুকটা এবং এক সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকলো। সিমিলার কোয়েশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেবা অ্যান্ড আদার্স। এই একই প্রশ্ন সবাই কাকে কাকে করা হলো, ভীম, নকুল, সহদেব এবং অন্য যে সমস্ত ভাইরা ছিল। ফ্রম দেম টু দ্রোণাচার্য গট আনসার সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা। আর সেই একই প্রশ্নের উত্তর পেলেন দ্রোণাচার্য, যে উত্তর দিয়েছিল কারা, যুধিষ্ঠির এবং দুর্যোধন। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, সব শেষে এবার অর্জুনকে ডেকে পাঠানো হলো। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে তার তীর ধনুক নিয়ে প্রস্তুত। দ্য গুরু আস্কড হিম, তখন গুরুদেব তাকে জিজ্ঞেস করলেন, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিইং অবজার্ভড বাই ইউ। বলো অর্জুন, তুমি কি আমাকে বলবে যে তুমি কি কি দেখতে পাচ্ছ। I can see only the eye of the bird, replied Arjuna without breaking eye contact with his target. অর্জুন যেভাবে তীর ধনুক নিয়ে প্রস্তুত ছিল ঠিক লক্ষ্যের দিকে ওই একইভাবে তাকিয়ে উত্তর দিল, আমি পাখির চোখটি দেখতে পাচ্ছি, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, ঠিক এইরকম উত্তর দিল। পরের পেজে এসো, পেজ নাম্বার 95। কান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চেস ওয়ার দ্য বার্ডস ইজ সিটিং। তখন হিজ টিচার আস্কড, তখন গুরুদেব জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কি আকাশ দেখতে পাচ্ছ না, সেই যে এর ওপরে ডালের ওপরে পাখিটা বসে আছে সেটা দেখতে পাচ্ছ না। নো গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড অ্যান্ড নাথিং এলস, সেড অর্জুনা হোল্ডিং হিজ বো স্টেডিলি। কিন্তু অর্জুন তার ধনুককে খুব দৃঢ়ভাবে শক্ত করে ধরে রেখে উত্তর দিল, না গুরুদেব, আমি শুধুমাত্র পাখির চোখটাই দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এরপরে দ্রোণাচার্য খুব খুশি হলেন। গ্ল্যাড মানে খুশি হওয়া, গ্ল্যাড মানে খুশি হওয়া। হি প্রেজড আর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, গুরুদেব তখন অর্জুনের প্রশংসা করলেন তার এই অসীম মনোযোগের জন্য। উইথ আ স্মাইল অন হিজ ফেস দ্রোণাচার্য সেড, শুট উইথ আ লাউড টাং
দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই। গুরুদেব তখন কি বললেন, মুখে একটা বেশ পরিতৃপ্তির হাসি নিয়ে গুরুদেব বললেন, নাও তীর ছোড়ো। বলার সাথে সাথে গুরুদেবের আদেশ পাওয়ার সাথে সাথে কি হলো, অর্জুনের ধনুক থেকে তীর বেরোলো এবং খুব দৃঢ়ভাবে যদি ধনুক ধরে রেখে তীরটা ছোড়া হয় তাহলে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাকেই বলা হয় টুয়াং। তো সেই আওয়াজ সবাই শুনতে পেলো এবং একদম গিয়ে তীরটা গিয়ে কোথায় লাগলো, পাখিটির চোখে। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস। এরপরে দ্রোণাচার্য বাকি যে রাজপুত্ররা দাঁড়িয়ে ছিল তাদের প্রত্যেকের দিকে তাকালেন ঘুরে। হি সেড, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট? দিয়ে তাদের দিকে ঘুরে তাকিয়ে তাদের কি বললেন, যে তোমরা কি বুঝতে পারছো যে এই পরীক্ষার ব্যবস্থা আমি কেন করেছিলাম? অলওয়েজ রিমেম্বার, ওয়েন ইউ এম ফর সামথিং ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। সবসময় মনে রাখবে যে তোমরা যখন কোনো লক্ষ্য স্থির করবে তখন তোমাদের সফল হতে গেলে, তোমাদের ওই লক্ষ্য ভেদ করতে গেলে সেই লক্ষ্য ছাড়া অন্য কোনো কিছুর দিকে তোমাদের মন দিলে চলবে না। সম্পূর্ণ মনোযোগ তোমাদের রাখতে হবে তোমাদের সেই লক্ষ্যের দিকে। Only with intense concentration can one can strike the target. এবং একমাত্র অসীম মনোযোগের সাথে যদি কেউ লক্ষ্যে স্থির থাকে তবেই সে লক্ষ্যভেদ করতে পারবে। All of you saw other things like the trees, the fruits, the leaves and the people because you were not concentrating on the task given to you. তোমরা প্রত্যেকে কি দেখলে? গাছ দেখলে, গাছের ডালপালা দেখলে, ফুল দেখলে, পাখি দেখলে, ফল দেখলে, গাছের পাতা দেখলে, কারণ তোমরা কেউ কিন্তু মনোযোগ ছিল না তোমাদের লক্ষ্যের দিকে। It was only Arjuna who had actually concentrated. একমাত্র অর্জুনের মনোযোগ ছিল। So now all of you know why Arjuna is the best student. তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে অর্জুন কেন সব থেকে ভালো ছাত্র। Dronacharya's test silenced the Kaurava and all understood that Arjuna was indeed the best archer. এরপরে দ্রোণাচার্যের এই পরীক্ষা কৌরব ভাইদের একদম চুপ করিয়ে দিল এবং প্রত্যেকে বুঝতে পারলো যে অর্জুন হচ্ছে সব থেকে ভালো ধনুর্বিদ। ওকে, তাহলে তোমরা সবাই বুঝতে পারলে বঙ্গানুবাদটা। এই গল্পটা পড়ে তোমরা কি শিক্ষা পেলে? এই গল্পটা পড়ে আমরা কি শিক্ষা পেলাম, যে আমরা যদি আমাদের লক্ষ্যে স্থির থাকি তাহলে আমরাও কিন্তু জীবনে সফল হব। এবং আমাদের লক্ষ্যে স্থির থাকতে গেলে কি করতে হবে? আমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে যখন যে কাজটা তোমরা করবে তখন সেই কাজটাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবে, তাহলেই তোমরা সফলতার পথে এগিয়ে যাবে। তাহলে এখানে আজকে আমাদের এই গল্পটার পার্ট 2 শেষ হচ্ছে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে অ্যাক্টিভিটিসগুলো করাবো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো গল্পটা। খুব ভালো করে পড়বে। টেক্সটটা যদি তোমাদের ভালো করে পড়া থাকে তবেই কিন্তু তোমরা অ্যাক্টিভিটিসগুলো খুব ভালো করে করতে পারবে। আর আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।